নমস্কার, আমি শুভদীপ। মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর কিছু লিপি আমি পাঠ করে শোনাচ্ছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রাসী বদূতি নৃমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম। Get best of brands on Myntra Beauty at minimum 50% off plus extra 20% off only on Myntra's Big Fashion ঋষি দেবী ঋষি কাত্তায়নীর কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনীর বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। তিনি নিত্যা হয়ে অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয় বাণী ইক্ষং যদা যদা বাধা দানবস্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহংকরি সাময়িক সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয় কালে যখন সমগ্র জগৎ কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পড়ে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত সুরোদয় মধু ও কৈটব ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ববাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী হরিবেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী নিরুপমা বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী সেই স্তবে প্রবুদ্ধা হয়ে
বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতকের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় মরিদ্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোগী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বর্ণ ধারণ করল। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বযোগী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্তমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে এক পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। ইনি জগন্মাতৃকা। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরমা প্রকৃতি শক্তি স্বরূপিণী মূর্তি উৎপন্ন করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম এবং করতলদ্বয় তম্রাভ। তিনি কখনো বা অষ্টাদশ ভুজা, কখনো বা সহস্র ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহামায়া। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে করুণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের শুভ বার্তা প্রচারিত হলো। সকল দেব দেবীগণ মহাদেবীকে বরণ করে নিলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসবের ধনদাত্রী, ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন দুলোক ভূলোক। ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শ্রী রজতেজ পুঞ্জ থেকে তখন সবে মাত্র প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন দ্বারদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা বেদবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কিত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুমির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান সপ্তম স্মরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন দেবী মহালক্ষ্মীর তেজ প্রবাহে ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বীয়ানতা, আর ধনুষ্টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের রণনমদ্যতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ রূপে এসে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে পুনরায় মহিষমূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত হতে লাগলো। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, গর্জ গর্জ ক্ষরং মূঢ় মধুয়া হস্তিদং নিহং ন্যাত্রী হতেত্যৈব গর্জিস্তিয়াংশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা